এই কতগুলো সমন্বয়ক এসে আমাদেরকে আটকে ফেলছে, বলছে তোমরা নিচে যাও না, তোমরা এখানে দাঁড়াও, তোমরা নিচে যেতে পারবে না, এরকম বলছে। আমরা এখানে যখন হুমকি দিচ্ছে আমরা আর কী করবো, আমরা পরিস্থিতির শিকার হয়ে রমজান আলীর পক্ষে কথা বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাতুল, আমি বর্তমান এসএসসি পরীক্ষার্থী, ক্লাস 10 যমুনাতে। আমি আজকে স্কুলে আছি, আমাদের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা চলতেছে, তাই পরীক্ষা দিয়ে শেষ করে আমরা তালাভাঙতে গেছি বলতে, আমরা এই স্কুল পরীক্ষা চলাকালীন আমাদের শহীদ স্যার নামে একটা টিচার আছে, উনি নাকি সিনিয়র শিক্ষক, এই সবার আগে উনি আসছে, উনি আমাদের ওইখানে হুমকি দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তখন মানে বলতেছে রমজান আলীটি ওনার নাকি অনেক পাওয়ার আছে, ওনার নাকি প্রশাসনের সাথে হাত আছে, এরপরে উনি আসলে নাকি পরীক্ষার হল অনেক চাপ কম দিবে, শিক্ষা বোর্ড থেকে নাকি চাপ কম দিবে। এরপরে বলতেছে এখন নাকি স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে, উনি নাকি সৎ পথে আছে, আর বলতেছে আমরা নাকি ওনার পক্ষে কথা না বললে মানে আমরা কষ্ট পড়বো, আমরা বিপদে পড়বো, ওইরকম বলে আমাদেরকে পরীক্ষা চলাকালীন বই দেখানো হয়েছে, ব্রেন ওয়াশ করছে। এরপরে আমরা পরীক্ষা দিয়ে বাইর হওয়ার পরে দেখতেছি রমজান আলী স্কুলে ঢুকছে, আর আমরা দ্বিতীয় তলায় এখানে আসছি, এখানে এসে আমরা আবার নিচে যাওয়ার জন্য যখন নামতেছি, এই কতগুলো সমন্বয়ক এসে আমাদেরকে আটকে ফেলছে, বলছে তোমরা নিচে যাও না, তোমরা এখানে দাঁড়াও, তোমরা নিচে যেতে পারবে না, এরকম বলছে। আমরা এখানে যখন হুমকি দিচ্ছে আমরা আর কী করবো, আমরা পরিস্থিতির শিকার হয়ে রমজান আলীর পক্ষে কথা বলছি। পরে নেক্সট হামলা করতে আসলে আমাদের পদক্ষেপ হবে ওনার বিরুদ্ধে কথা বলবো, কারণ উনি দুর্নীতি করছে এটা জানতে পারছি। তারপরে উনি এই যেটা এই বোর্ড থেকে পারমিশন নিয়ে আসছে বলছে ওটা ভুয়া, ওটা জানতে পারছি। তো এরপরে এই হাইকোর্ট থেকে যেটা জামিন নিয়ে আসছে মানে সিগনেচার করছে, ওনাকে নাকি এখানে স্কুলের চেয়ারে বসানোর জন্য ওনাকে সিগনেচার দিয়ে গিয়া করছে, ওটা অনুমতি দিছে, ওটাও জানতে পারছি ওটা ভুয়া, এগুলো জানতে পারছি। তাই যদি এরপরেও যদি উনি স্কুলে আসে তাহলে আমরা ওর বিরুদ্ধে আবার আন্দোলন করব।